নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ চলে এসেছি কলকাতার চম্পাহাটিতে। আমাদের মাননীয় ডিরেক্টর স্যারের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো অনুষ্ঠিত হয়েছিল। তাই আজ মুর্শিদাবাদ বহরমপুর থেকে আমরা সকলেই কিন্তু উপস্থিত ছিলাম এই পুজোতে। আপনারা সকলেই দেখতেই পাচ্ছেন আমাদের ডিরেক্টর স্যার কাসর বাজাচ্ছেন এবং তারই ফাঁকে আমি আলপনাটা কমপ্লিট করে নিলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ঘরে প্রবেশ করে দেখলাম ভক্তবৃন্দদের জন্য ফলের সমাহার এবং খুব সুসজ্জিতভাবে ঘরটি পরিবেশনা করা রয়েছে। এবার বলি আমরা কিভাবে বহরমপুর থেকে এখানে আসলাম। সকালবেলা মর্নিংয়ে ভাগীরথী ধরে আমরা 3 মুহূর্তে চলে এসেছি বহরমপুর ব্রাঞ্চ থেকে। আর এখানে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে পুজোর জন্য আমরা চলে এলাম বাইরে। এখানে দেখতেই পাচ্ছেন ডিরেক্টর স্যার বসে আছেন এবং কলকাতা ব্রাঞ্চের স্যারও বসে আছেন, ঠাকুরমশাই, এবং ঢাক বাজাচ্ছে। এই সুন্দর একটা পরিবেশে মন মুগ্ধ করে দিয়েছিল। ঠাকুরের এই স্নিগ্ধ গন্ধ এবং ভক্তিগীতি শুনে কার না মন ভালো লাগে। আমার তো খুব আনন্দ হচ্ছিল। এই সুন্দর পরিবেশে আয়োজন করেছিলেন এই পুজোটি মাননীয় ডিরেক্টর স্যার মিস্টার সঞ্জয় কোটাল। ইনার একটি বরত্ব আছে, আমি একটি ছোট গিফট দিলেও উনি হাসি মুখে গ্রহণ করেন। আমরা উপস্থিত ছিলাম 4টে ব্রাঞ্চের কর্মীবৃন্দ, তাই সকলে একত্রিত হয়ে ফটো তুলেই ফেললাম। এরপরেই স্যার পরিচয় করালেন ওনার বন্ধু বান্ধবের সাথে। সত্যি খুব ভালো লাগলো ওনাদের সাথে পরিচয় করে। সকাল থেকে সন্ধে অবধি ভরপুর অনুষ্ঠানে পরিপূর্ণ ছিল। তারই একটু ছবি। ভাবি গঙ্গায় রেলের লাইনে পরে পার্থ স্যার মাননীয় ডিরেক্টর স্যারের সম্পর্কে কিছু বলবেন। যিনি মিস্টার সঞ্জয় কোটাল, ওনার গৃহে আজকে তৃতীয় অনুষ্ঠানে লক্ষ্মীনারায়ণ পূজার আয়োজন করেছে এবং এর সাথে সাথে ভক্তিমূলক গীতি এবং এক মনোজ্ঞ অনুষ্ঠান উনি আমাদের জন্য পরিবেশনা করেছেন। তার জন্য শিল্পী কলা কুশলীরা সব এখানে উপস্থিত হয়েছে। এই প্রত্যেক বছর উনি আমাদেরকে এক প্রকার এই ধরনের সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশনা করার জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের ডিরেক্টর স্যারের সম্পর্কে বললেও অনেক কিছু কম বলা হয়, কারণ ইনি একা হাতে এত সুন্দর একটি পুজো আয়োজন করেছিলেন এবং দেখতেই পাচ্ছেন এত ভক্তবৃন্দরা শুধুমাত্র প্রসাদ গ্রহণ করার জন্য ইনারা অপেক্ষা করছিলেন। এত সুন্দরভাবে আয়োজন করেছিলেন এই পুজোটি, বললেও কম বলা হয়।